কিন্তু জিন্দা পার্কের গেট দিয়ে সোজা ভিতরে ঢোকার পর যে ইন্টারেস্টিং বিষয়টা আপনার চোখে পড়বে সেটা হচ্ছে শুরুতে মসজিদ, তার পাশে কিন্তু টেম্পল। এটা কিন্তু মসজিদ, আর এখানে হচ্ছে মন্দির বা শিব দেবতার প্রতীক সেটি। উঠতে পারবো কিন্তু নামতে পারবো না, আগে উঠতে দেখা যাক, নামার চিন্তা নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা এসেছি বাংলাদেশের একটি বিখ্যাত পার্ক জিন্দা পার্কে। সো আজকে আমরা এটার ভেতরে যাবো অ্যান্ড এক্সপ্লোর করার ট্রাই করবো এটার ভেতরে কী কী আছে এবং মানুষ কেন এখানে আসে, কেন এটি বেশি বিখ্যাত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকুন, এখানে কীভাবে আসবেন সব কিছু ধারণা দিব এই ভিডিওতে। শুরুতে আপনাকে টিকিট কেটে নিতে হবে। টিকিটের মূল্য হচ্ছে মাত্র 50 টাকা করে। সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা আমার কাছে লেগেছে এটি হচ্ছে এই যে ড্রামের উপর দিয়ে যেভাবে হাঁটার অভিজ্ঞতা। আমি এর আগে অবশ্য জিন্দা পার্কের যে সমস্ত ভিডিওগুলো দেখেছি অ্যান্ড এর মধ্যে আমার কাছে এটা আমাকে বেশি টেনেছে। দ্যাটস ওয়াই বলা যায় যে শুধুমাত্র এটি এক্সপিরিয়েন্স নেওয়ার জন্যই হচ্ছে আমি এই জিন্দা পার্কে এসেছি। এটার ভিউটা অনেক বেশি সুন্দর। এই পানির ড্রামগুলো পেরিয়ে একটু সামনে আসার পর খুবই সুন্দর একটা দৃশ্য আমার চোখে পড়লো। দেখতে পাচ্ছেন গাছের মধ্যে এটা বনসাইয়ের মতো, পাশেই হচ্ছে তেঁতুল গাছ। তেঁতুল গাছ অবশ্য তেঁতুলও আছে। এই জায়গাটা কিন্তু অনেক বিশাল অ্যান্ড সম্পূর্ণ ডিফারেন্ট আমার কাছে লেগেছে, যে খুবই ভুতুরে একটা ফিল পাবেন, আসলে চমকে যাবেন। ঢাকার মধ্যে অনেক পার্ক আছে অ্যান্ড এর আগে আমি অনেক পার্কে গিয়েছি, ভ্লগ করেছি। আপনারা আমার ইউটিউব চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে থাকেন অথবা অন্যান্য ভিডিও দেখে থাকেন তাহলে দেখে থাকবেন, কিন্তু এরকম ডিফারেন্ট টাইপের কোনো পার্কে আমি এর আগে কোনো দিন যাইনি। এটা একদম ভুতুরে মনে হচ্ছে আমার কাছে। এই যে এইদিকে হচ্ছে একটা রাস্তা আছে, এইদিকে যাই। ও এদিকে কি, এটা কি কোনো বিল্ডিং করার জন্য কি বিম করা হচ্ছে কি না এটা সঠিক বলতে পারছি না। সো এদিকে যাওয়া অনেক রাস্তা আছে, এদিকে যাচ্ছি না। যে লাভ শেপের, আর এই পাশে হচ্ছে একদম খালবিলের মতো। আর সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়গুলো হচ্ছে একদম সারি সারি নারকেল গাছ। যদিও বা কোনো নারকেল গাছে আমি এখন পর্যন্ত কোনো ডাব বা নারকেল দেখতে পাইনি, আশা করছি যদি দেখি আপনাদের তো অবশ্যই দেখাবো। আর এই যে এই পাশ পুরোটাই হচ্ছে নারকেল গাছ, আর এই পাশ হচ্ছে এগুলো কি গাছ আমি নাম জানতাম, ভুলে গিয়েছি। যদি আপনারা জানেন তাহলে কমেন্ট করবেন। আর এর পাশে আবার এই সাইডে, অর্থাৎ ওই যে ওই পাশে কিন্তু আমি গিয়েছিলাম যে এটা পার হয়ে বক্সের বা ড্রামটা পার হয়ে ওই পাশে গিয়েছিলাম। আর এই পাশটা আবার এটার পাশ ঘেঁষে হচ্ছে আবার নারকেল গাছ, খুবই সুন্দর। ওয়াও, এখানে হচ্ছে পুরো ওঠার একটা সুন্দর জায়গা। ওয়াও, ওইটাতে মানুষ থাকায় অলরেডি একটা কাপল ছিল। সো এটাতেই উঠবো, দেখি উঠে যায় কিনা। যদি আমি গাছে উঠতে পারি না, কিন্তু এসব জায়গায় খুব ভালো উঠতে পারি। খুব ইজি গাছে ওঠা, খুব ইজি। শুয়ে থাকতে হবে। এখানে হচ্ছে এখন আমার চাচ্ছে এই যে ব্যাগটা এভাবে দিয়ে তারপর যদি ঘুমাতে পারতাম কিছুক্ষণ, খুবই রিল্যাক্সিং। গাছের উপরে হওয়ায় এখানে পর্যাপ্ত বাতাস আসছে, আর এর ওই পাশে কিন্তু পানি, অর্থাৎ পুকুর হোক বা যাই হোক পানি। এটা এই জন্য বাতাসগুলো এমনিতে শীতকাল, তার উপর পানির কারণে বাতাসগুলো আরও ঠান্ডা হয়ে আসছে। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অনেকগুলো হাঁস, এই যে পানিগুলো আছে এটার মধ্যে কিন্তু তারা সুন্দরভাবে হাঁস পালন করছে। আর এই দিক থেকে হচ্ছে তারা নেট দিয়ে দিয়েছে 4-5 থেকে, যাতে এগুলো এই সীমাটা অতিক্রম করতে না পারে। তো ফাঁকে বেয়ে ওই সাইডে যাই।
আসলাম। বিষয়টা বেশ ইন্টারেস্টিং। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ আলাদা আলাদা দিকের মধ্যে আছে। বলতে গেলে এটা একটা দ্বীপ, টিলা, এটার মধ্যে শুধুমাত্র একটা করে গাছ। তো এখন আসি জিন্দা পার্কের গেট দিয়ে সোজা ভেতরে ঢোকার পর হচ্ছে যে ইন্টারেস্টিং বিষয়টা আপনার চোখে পড়বে, সেটা হচ্ছে শুরুতে মসজিদ, তার পাশে কিন্তু টেম্পল দেখতে পাচ্ছেন। আর এই যে এটা কিন্তু মসজিদ, আর এখানে হচ্ছে মন্দির বা যেটা হয় এটা হচ্ছে শিব দেবতার যে প্রতীক সেটি। সো এদিক থেকে হচ্ছে আমরা ঢুকছি। এটা হচ্ছে ফিরিয়ে দাও সে অরণ্য লও এ নগর। ভেতরে যাওয়া যাক। গহীন জঙ্গল, খুবই সুন্দর। এটা লোহার মনে হচ্ছে, লোহার উপরে কাঠ দিয়ে করা। কিভাবে সেটাই বুঝতেছি না। উঠতে তো পারবো কিন্তু নামতে পারবো কিনা, ওই যে ওই সাইড দিয়ে নামতে পারবো। আগে উঠি, দেখা যাক, নামার চিন্তা নাই। অনেক পিচ্ছিল এটা। ইয়েস, ওয়াও, কি ভিউ! ও ওয়াও, সুন্দর। অনেকক্ষণ রিল্যাক্সেশনের পর নামার পালা। কোথা থেকে কোথায় কিভাবে নামবো বুঝতেছি না। তো হাতের উপর ভর দিয়ে নামতে হবে, এই যে এইভাবে। ও নেক্সট, ইয়েস, দেন এটা, দেন কোনটা ধরবো বুঝতেছি না। ও ইয়েস, আর একটু হলেই নেমে যেতে পারবো। ওঠাটা আসলে সহজ, আমার একটু কঠিন। ওই ডিরেক্ট ঢুকে তারপর যখন হাতের বাঁ দিকে এসেছি, এই যে খুবই সুন্দর ভিউ। আর এখানকার পুকুর পাড়ে হচ্ছে শুধুমাত্র সুপারি গাছ। আর পানিগুলো একটু যদিও ঘোলা, কিন্তু এখানকার পানি যেহেতু পানির উচ্চতা কম, প্লাস সবসময় ছায়া থাকে, সব কিছু মিলিয়ে এটি হচ্ছে অনেক ঘোলাটে থাকে আর কি। কিন্তু এখানে কিন্তু যে অনেক বেশি মানুষ থাকে তা কিন্তু না, খুব কম মানুষ আসে এখানে। অ্যান্ড এই জন্য হয়তো বা পরিবেশটা এখন অনেক বেশি সুন্দর অ্যান্ড খুবই নীরব একটা পরিবেশ। অন্যান্য পার্কের মতো খুব বেশি গ্যাদারিং নেই এখানে, খুব বেশি ভিড় নেই, এটি হচ্ছে অনেক বেশি ভালো লাগে। আমাদের কিছু একটা কাজ চলছে, এদিকে সাঁকো, অ্যান্ড সাঁকো পার হয়ে ওই যে আমরা যেমন ড্রামের মতো পার হয়েছি ঠিক তেমনই একটা কিছু। এদিকে হচ্ছে লাইব্রেরি, দেখতে পাচ্ছেন লাইব্রেরিটা লক সম্পূর্ণ। এদিকেও তালামারা, এদিকেও তালামারা। সো আপনাদের লাইব্রেরিটা দেখাতে পারলাম না, ভেতরে ঢুকে একটু যদি দেখাই যতটুকু দেখা যায় এখান থেকে। এই যে মেম্বারশিপ বা টিকিট হচ্ছে 20 টাকা, জুতা ব্যাগ বাইরে রেখে প্রবেশ করুন। খুবই সুন্দর এই দিক থেকে। তো এটি যেহেতু বন্ধ, তো আপনাদের দেখানো সম্ভব হচ্ছে না, আন্তরিকভাবে দুঃখিত। আমি আসলে নিজেই দেখতে পাচ্ছি না কুলঘাট। খুবই চমৎকার ভিউ এখান থেকে। তো এখানকার যদি যে শেপে এটা করা হয়েছে এটা যদি আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন একদম বৃত্তা একটা বনসাই দেখা যাচ্ছে, অসাধারণ। খুবই সুন্দর একটা কাঠবাদাম গাছ, আর এখান থেকে কুড়িয়ে
আমি হচ্ছে অনেকগুলো পেয়েছি, যেগুলো হচ্ছে পাখি খেয়েছে সেগুলো তো নেওয়া যাবে না। একটা পেয়েছি, এটা হচ্ছে শুকনা, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাটাবো আর ফাটিয়ে দেখবো যেটার ভেতরে আসলে কাঠবাদাম আছে কিনা। হচ্ছে পাথর পেয়েছি, এটা ফাটিয়ে দেখবো। রেখে দিই জায়গা মতো। কাঠবাদাম সবগুলো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কিন্তু যে কাঠবাদাম আছে খাওয়া যাবে অবশ্য, দেখেন। কাঠবাদাম এখানে হচ্ছে আপনারা যদি আসেন তাহলে যে আমি হচ্ছে একটা ক্যাফেটেরিয়া আছে, কিন্তু এটার মধ্যে হচ্ছে আমি দেখেছি প্রাইস রেঞ্জ আমার কাছে খুবই বেশি মনে হয়েছে। দ্যাটস ওয়াই আমি এখান থেকে লাঞ্চ করিনি। এখন হচ্ছে আগে চলে যাচ্ছি নারায়ণগঞ্জের দিকে। তারপর কিছু আমি এসেছি কুড়িল বিশ্বরোড থেকে রেল লাইন পার হয়ে তারপর এসেছি বিআরটিসি বাস কাউন্টার, যেখান থেকে নীলা মার্কেট, জলসিঁড়ি এবং গাউসিয়ার বাসগুলো ছাড়ে, সেখানে উঠেছি। ওঠার পর হচ্ছে আমি কাঞ্চন ব্রিজ নামি। কাঞ্চন ব্রিজ থেকে হচ্ছে একটা রিক্সা নিয়ে আপনি চলে আসতে পারবেন জিন্দা পার্কে। সো আমরা এখন এভাবেই যাব, আর মেন রোডে যাব, গিয়ে দেখি সেখানে কোনো খাবার পাই কিনা, পেলে হচ্ছে আমরা লাঞ্চ করে নিব। গোল্ড ফিশ